আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমি তো আজকে শাক রান্না করতে চলে আসলাম। শাকের জন্য দেখেন রসুন আর পেঁয়াজ কেটে আমি ভেজে নিচ্ছি, একসাথে চড়াই দিব। অনেক সময় দেখা যায় শাকটা লবণ টবণ দিয়ে সিদ্ধ করে আগে পরে তেল দিয়ে এইভাবে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা দিলেও হয়। আমি আজকে অল্প শাক তো এই জন্য একবারে মনে করছি চড়াই দিই। তাই এতে আমি এক আটি লাল শাক নিয়েছিলাম আর এক আটি কলমি শাক নিয়েছিলাম। কলমি শাক আর লাল শাক নিয়ে একসাথে রান্না করছি। ভাই বোনেরা, তা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন একটু দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচও কেটে দিয়ে দিছি, লবণও দিয়ে দিলাম। এখন আমি এর সাথে শাক দিয়ে দিলাম। আমি আর কিছুই দিব না, হলুদ টলুদ কিছু দেবো না, এইভাবেই সাদা ভাজি করবে। আপনারা কে কে এরকম লাল শাক কলমি শাক মিশিয়ে রান্না করছেন কমেন্টে জানাবেন। আশা করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, শাকগুলো কমতে থাকবে। আমি এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা। কমুক শাক। ভাই বোনেরা, আমার শাক ভাজাটা হয়ে গেছে, দেখেন লাল শাক আর কলমি শাক একসাথে ভাজি করছি। তা আপনারা এইভাবে করে দেখবেন। আমি রসুন গুলো আস্তে আস্তে দিছি তো, ছোট রসুনের জন্য এইভাবে রয়েছে। আমার এখন শাক ভাজি হয়ে গেল, আমি এখন নামাই ফেলি। আমি এই যে নামাই ফেললাম শাক ভাজি। আর এই দেখেন, এর পরবর্তীতে আমি রান্না করব কাঁচকলা দিয়ে, আলু দিয়ে শিং মাছ আমি কাটতেছি, এখনো কাটি নাই, পুরো কাটে ঘষিয়ে নেব, তারপর রান্না করব। শাক হয়ে গেল, আর কাঁচকলা দিয়ে শিং মাছ পরে রানবো, আপনাদের পরে দেখাতে দেখাবো। আমি এখন ঢাকা দিয়ে দিই, ভাত চড়াই দিই আগে। ওটা চলে গেল। ভাই বোনেরা, আমি এখন শিং মাছটা চড়াচ্ছি। আপনারা তো দেখেছিলেন শাকটা রাঁধছিলাম। শিং মাছগুলো ঘষাঘষি করে ভালো করে পরিষ্কার করতে পারলাম না, ঘষার সেরকম জায়গা নাই, এই জন্য। তা আমি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কি করব, ঘষার জায়গা নাই সেরকম, এই জন্য শিং মাছ খাইতে ইচ্ছা করে না। এক সময় কিনতে গেলে মনে হয় কিভাবে ঘষবো, কিভাবে কি করব, এই চিন্তা লাগে আগে, টেনশন করি। এখন কি করব, যেহেতু রুগী আছে ঘরে, তাকে খাওয়াতে হয়। তা আমি জিরা গুঁড়ো আগে দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, শিং মাছের ঝোল, একটু পানি দিয়ে দিই, না হলে মরিচের মধ্যে ঝালে মশলার গন্ধ ছিটাবে। ডাক্তার বলছে শিং মাছ খেতে, তাই জন্য রুগীর জন্য রান্না। আপনারা দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি লবণ দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল।
চুলাটা এবার একটা শব্দ হচ্ছে কিরকম। আমি এখন মাছগুলো একটু দিয়ে দিই। মাছগুলো ভাজবো না, না ভেজে একটু কষাই উঠাই রাখবো। এই জন্য আমি এখন মাছগুলো একটু কষাই নিচ্ছি। কষাই উঠাই নিয়ে তারপরে আমি আবার কাঁচকলাগুলো কষাবো। আগে মাছগুলো কষাই নিই একটু। আমি এখন ঢাকা দিয়ে দিই, মাছগুলো কষানো হোক। ভাই বোনেরা, আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন উঠাই রাখি। বেশি কষালে ভেঙে যাবে, এই জন্য আমি অল্প কষানো দিয়েই উঠাই ফেলছি। আমি এখন কাঁচকলা আর আলুগুলো দিয়ে দেবো। দেখেন, লাল শাকের ডাঁটা চলে আসছে, ফুটাচ্ছে। খুন্তির মধ্যে লেগেছিল বোধহয়, সেই জন্য। আমি এখন এটা কষাই নিব একটু, তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেবো। দেখেন ভাই বোনেরা, কি সুন্দর কালার আইছে, আপনারা মাশাআল্লাহ বলবেন। এটা এখন এখানে থাক, আমি একটু ঢাকা দিয়ে দিই। আমি জল দেওয়ার সময় আবার আসছি। ভাই বোনেরা, কাঁচকলার আলুটা দেখেন আমার কষানো হয়ে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিই। আমি আর একটু মাছ দেওয়ার সময় ঝোলের পানি দেবো, এটা ফুটে উঠুক আগে। মাছ যখন দেবো তখন ঝোলের পানি আরো। ভাই বোনেরা, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিই। এবার আর একটু পানি দিব। আর একটু পানি দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। আর একটু পরে, আমাদের ঘরে একটা পিচ্চি আছে, খুব দুষ্টু। আমি তো ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন, আমার তরকারিটা হয়ে গেল শিং মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে। আমি নামিয়ে ফেলছি চুলার থেকে। তা আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।